দেখো আজকে আমি কি দেখাচ্ছি, একটা স্লিপ। এই স্লিপটা আমি কি করে কাটিং করলাম, কিভাবে তোমাদের সব কিছু স্লিপ, সব কিছু আউটফিটে এই স্লিপটা লাগাতে পারবে, সব মেজারমেন্টে রেডি করতে পারবে। এইভাবে একটা স্লিপ যদি থাকে, তোমাদের ফর্মা রেডি করা থাকে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। সেমভাবে এই স্লিপটা আমি কিভাবে বানালাম তা দেখাচ্ছি, কিভাবে ড্রাফটিং, কিভাবে সব কিছু ডিটেলস দেখাচ্ছি। প্রথমে আমি কি করলাম, এই যে এইখান থেকে এখানে একটা 12 ইঞ্চি ওয়ান ফোল্ড সাইডে আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর এই সাইডে কি আছে 9.5, সেমভাবে 9.5 করে একটা বক্স তৈরি করলাম। 12/9.5 সেম। এই দিক থেকে 2 ইঞ্চ ভিতরে একটা মার্জিন, এইভাবে দাগ দিলাম। সেম এদিক থেকে 4 ইঞ্চ ভিতরে একটা দাগ দিলাম। এখান থেকেও 2 ইঞ্চ ভিতরে একটা দাগ দিলাম। এই যে 4 ইঞ্চের পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই 2 ইঞ্চিতে যে দাগটা দিলাম, এটাকে একসাথে জয়েন করলাম। এটা একটা স্লিভের মোটামুটি একটা ফর্মা রেডি হয়ে গেছে। এখন আমার বাকি আছে এখানে শেপটা। এই শেপটা দেওয়ার জন্য আমি কি করব, এই যে এখান থেকে 2 ইঞ্চি ভিতরে এখানে একটা দাগ দিয়েছিলাম, সেই দাগটাতে এইভাবে একটা লাইন টানলাম এইভাবে। তারপর এটাকে, এইটার মিডল পয়েন্ট, এইটারও মিডল পয়েন্ট এই একটা নিলাম, আবার এইটারও মিডল পয়েন্ট এখানে একটা নিলাম। এরপর কি করলাম, এখান থেকে 0.75 এইভাবে 0.75 একটা দাগ টানলাম। এখান থেকে ফার্স্ট পয়েন্টটা যে আমার আছে, এই পয়েন্ট থেকে আমি 1/2 ইঞ্চ বাইরে গেলাম। এই 2 নম্বরটা বাদ দিলাম। এইভাবে 1 2 3 নম্বরটাতে আমি 1/2 ইঞ্চ ভিতরে গেলাম। এই যে এইবার কি করব, এবার শেপটা কি করে দেব, ফ্রেঞ্চকো দিয়ে আমি শেপটা দেব। এইভাবে দেখো, এইভাবে 20 দিকে ম্যাচিং হয়ে যাবে। এই যে ওপর থেকে একসাথে 3টা পয়েন্টই ম্যাচিং হয়ে যাচ্ছে। এইভাবে আমি চক নিয়েছি, তোমরা কলম ইউজ করবে, কলম ইউজ করলে ভালো হবে। চকটাতে একটু মোটা দাগ হয়ে যায়, তবু আমি দেখানোর জন্য এই চক দিয়ে দিই। এরপর কী করলে, এইটাকে ফ্রেঞ্চকোটাকে উল্টিয়ে নিলে, উল্টিয়ে সেম এইভাবে একটা, এই যে এইভাবে ম্যাচিং করলে যেভাবে ম্যাচিং হয়, কোনো যাতে পয়েন্ট না হয়, সেমভাবে। এটা হলো আমার একটা হাতের শেপ পুরা রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, ফ্রন্টের শেপটা কিভাবে দেব। ফ্রন্টের শেপটা দেওয়ার জন্য আমি এখান থেকে 1/2 ইঞ্চ নিচে একটা দাগ দিলাম, 1/2 ইঞ্চ নিচে একটা দাগ দিলাম। এখান থেকে এখান থেকে 0.25 এই যে 0.25 এইদিকে একটা দাগ দিলাম। এখান থেকে 1/2 ইঞ্চ ভিতরে একটা দাগ দিলাম, এই যে 1/2 ইঞ্চ। এই পয়েন্টটা থেকে এক লাইনের উপর একটা দাগ দিলাম, এক লাইন থেকে এইভাবে। এরপর ফ্রেঞ্চকো ম্যাচিং করলাম, ফ্রেঞ্চকো ম্যাচিং সেমভাবে। এবার 1/2 ইঞ্চের থেকে ম্যাচিং শুরু করব। এই যে এইভাবে শেপ। এবার এটাকে শেপ দেব। সরি, এই পয়েন্টটা থেকে পয়েন্ট এক লাইনের মতো ভিতরে দাগ দিলাম। এবার ম্যাচিং করব। এই হলো আমার 1 নম্বর মার্কিং, এই হলো 2 নম্বর মার্কিং। এইভাবে শেপটা হবে, কোনো যাতে পয়েন্ট না থাকে, সেমভাবে। এবার আমি কাটিং করব, দেখাবো। তোমরা যে কোনো স্লিভে
এটা অ্যাটাচ করতে পারবে নিজের মেজারমেন্ট অনুযায়ী। নতুন করে আর কোনো কিছু কাটিং করতে হবে না, এইটাই ফর্মা রেখে দেবে। এই যে এটা হলো আমার ব্যাক পার্টের স্লিম, এটা হলো ব্যাক। এই যে এবার ফ্রন্ট পার্টটা কী করব, এইভাবে এই যে দুইটা পার্ট, এটা হবে ফ্রন্ট, এটা হবে ব্যাক। এবার যদি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এবার যদি তোমাদের স্লিভের মেজারমেন্ট, এই যে আর্মহোলের মেজারমেন্ট মনে করো তোমাদের 8.5 আছে, মনে করো 8.5, এইভাবে তোমরা মেজারমেন্ট দেবে যার যতটুকু লাগে। মেন ফর্মাটা এইটাই থাকবে, যার যতটুকু লাগে ব্যাক পার্ট এইভাবে মেজারমেন্ট করে নেবে। যদি 9 হয় এইভাবে মেজারমেন্ট দেবে, তারপর সিম্পল এইভাবে লাইন টেনে নেবে। যদি মার্জিন কতটুকু রাখবে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। সেম এটা হলো, এবার মনে হয় কোনো প্রবলেম হবে না স্লিভ লাগাতে। এটা ওকে, বাই।